জাহান্নাম। তাহলে আমরা যেহেতু মুসলমান মুমিন, আমাদের গন্তব্য স্থান হলো জান্নাত। আমরা জান্নাতে কিভাবে যেতে পারি সেই লক্ষ্যে আমি সূরাতুল মুমিনুনের 10টি আয়াত পাঠ করেছি। মুসনাদে আহমদ গ্রন্থে বর্ণিত আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কুরআনুল কারীম আল্লাহ রসুলের উপর নাজিল হতো, আশেপাশের মানুষ তারা মৌমাছির গুঞ্জনের মতন তাদের কানে আওয়াজ ভেসে আসত। তো একদিন আমরা আল্লাহ রসুলের কাছে ছিলাম, এমন সময় মৌমাছির আওয়াজের মতন গুঞ্জন আমাদের কানে ভেসে উঠল। আমরা বুঝতে পারলাম যে এখন আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হচ্ছে। আমরা ওহী শোনার জন্য শান্ত হয়ে গেলাম। কিছু সময় পর আল্লাহ রসুল কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথির আলাইনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা। আল্লাহ রসুল দোয়া করলেন। দোয়া করার পর আমাদের দিকে তাকিয়ে বললেন যে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, 10টি আয়াত নিয়ে এসেছেন। এই 10টি আয়াতে বর্ণিত যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হতে পারে, তাহলে তার সামনের যে ঘাটিগুলো আছে, কবর, হাসর, এগুলোতে তার কোনো চিন্তা করতে হবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সেই 10টি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। দেখেন আল্লাহ তাআলা কোথায় বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম পেয়েছে। এখন আমাদের বুঝতে হবে যে সফলতা কাকে বলে। আল্লাহ এখানে সফলতার কথা বলেছেন, সফলতা কাকে বলে? দেখেন প্রতিদিন 5 ওয়াক্ত আযানের মধ্যে বলা হয় হাইয়া আলাল ফালাহ। আমরা শুনি না? আসো সফলতার দিকে আসো। কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে শত শত জায়গায় তুফলিহুন, মুফলিহুন, ইউফলিহুন সফলতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে সফলতা কাকে বলে? সফলতার ছোট্ট একটা সংক্ষিপ্ত আমি একটা ব্যাখ্যা দিই, এটা আমরা সকলেই মনে রাখবো। সফলতা কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সফলতা বলা হয় মানুষের সকল আশা পূর্ণ হয়ে যাওয়া এবং সমস্ত দুঃখ ও বিপদ আপদ থেকে মুক্ত থাকা। এর নামই হলো সফলতা। তাহলে সফলতা কাকে বলে? মনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাওয়া এবং সর্বপ্রকার দুঃখ, কষ্ট, বিপদ আপদ থেকে দূরে থাকা। এর নাম কি? সফলতা। দুনিয়ার জীবনে কোনো ব্যক্তি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, চাই সে রাজা হোক আর প্রজা হোক, সাধারণ মানুষ হোক, এমনকি নবীরা পর্যন্ত দুনিয়াতে পরিপূর্ণ সফলতা অর্জন করা সম্ভব নয়। কেননা নবীরা তো বিপদের সম্মুখীন হয়েছে, নবীদের সমস্ত আশা চাওয়া মাত্রই পূরণ হয়নি। তাহলে বোঝা গেল সফলতার একমাত্র স্থান হলো জান্নাত। সফলতার স্থান কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাহুম মা ইয়াদউন, জান্নাতের মধ্যে
জান্নাতবাসী যা কামনা করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে যে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা করার সাথে সাথে পূর্ণ হয়ে যাবে। এটা আল্লাহর ঘোষণা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন তাদের জবানে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুর রহিম আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি। প্রশংসা করবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল জান্নাতে কোনো বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না। আর জান্নাতের মধ্যে জান্নাতীরা যা চাইবে সাথে সাথেই পেয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? সফলতার স্থান কোথায়? জান্নাত। পরিপূর্ণ সফলতার স্থান হলো জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেল। মানে যারা মুমিন তারা সফল হয়ে গেল, মানে তারা জান্নাতি হয়ে গেছে। মুমিনরাই হলো জান্নাতি, যারা মুমিন তারাই হলো জান্নাতি, আর যারা জান্নাতি তারাই হলো সফলতা। এখন মুমিন কারা এটা আমাদের জানা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিন, এই সূরার নাম হলো মুমিনুন, মুমিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 7টা গুণ। আমরা এই 7টা গুণ মনে রাখবো, এই অনুযায়ী আমল করব, তাহলে মুমিন হতে পারবো। আর মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সফলতা রেখেছেন, জান্নাত রেখেছেন। 1 নম্বর মুমিনদের গুণ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। আমি কিন্তু সুরসারেরও বক্তা না, আর স্টেজ প্যান্ডেল কাঁপানোও বক্তা না। স্বাভাবিকভাবে কথাগুলো বলছি, আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ উপকার হবে। 1 নম্বর মুমিনদের গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। বিনয়ী কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে বিনয়ী 2টা জিনিসের নাম। বিনয়ী কয়টা জিনিসের নাম? 1 নম্বর হলো নামাজের মধ্যে অন্তরটা আল্লাহ তাআলার স্মরণে স্থির থাকা, আল্লাহর স্মরণ ছাড়া নামাজের মধ্যে অন্য কোনো স্মরণ না থাকা। নামাজের মধ্যে আল্লাহর স্মরণ ছাড়া অন্য কোনো স্মরণ না থাকা। 2 নম্বর হলো নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকা। আমাদের তো অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকে, অন্তর কি স্থির থাকে? কি বলেন? নামাজের মধ্যে বাজে চিন্তা এদিক সেদিক এসে যায় না? আসে। এটাকে দূর করার উপায়ও আল্লাহ রাসূল বলেছে। আমি হাদিস থেকে 2টি উপায় বলবো নামাজের মধ্যে আল্লাহর স্মরণ বিরাজমান থাকার জন্য। 2টি উপায় আল্লাহ রাসূল বলেছেন। এই 2টা জিনিস আমরা খেয়াল রাখবো, ইনশাআল্লাহ নামাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে এমন ভাবে, আল্লাহর ইবাদত এমন ভাবে করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি
আল্লাহকে দেখতেছো এ স্মরণ তোমার দিলের মধ্যে না আসে, কমপক্ষে তুমি এতটুকু স্মরণ রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। বলেন, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমার মনের মধ্যে এটা থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি দাঁড়িয়ে আছি, আমি বসে আছি, আমি রুকুতে আছি, আমি সিজদারত আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা যদি আমার অন্তরে থাকে, এদিক সেদিক মন যাবে? যাবে। দ্বিতীয় উপায় হলো, আল্লাহ রাসূল বলছেন, সাল্লি সালাতা মুওয়াদ্দিইন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন বিদায় গ্রহণকারী নামাজ পড়ে। অর্থাৎ তুমি তোমার প্রত্যেকটি নামাজ পড়ার আগে এই কথা চিন্তা করবে, আমার এই নামাজটা হতে পারে জীবনের সর্বশেষ নামাজ। বলেন, এখন যদি কারো ব্যাপারে বলা হয় যে রাত 10টায় ফাঁসি হবে, তোমার আধা ঘন্টার সময় আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও, তার এই নামাজটা কেমন নামাজ হবে? বলেন, যে আর জীবনে নামাজ পড়তে পারবো না, একটাই মাত্র সুযোগ, এমন নামাজ সে পড়বে যে নামাজে তার দিল কাঁপবে, তার চোখ দিয়ে অশ্রু ঝরবে। তো আমারও নামাজ পড়ার আগে আমার অন্তরের মধ্যে এই খেয়াল জাগ্রত করতে হবে যে আমার হয়তো এই নামাজটা জীবনের শেষ নামাজ, হয়তো আমার আর নামাজ পড়ার সুযোগ নাও হতে পারে। এই 2টি খেয়াল যদি আমার অন্তরের মধ্যে থাকে, কয়টি খেয়াল? 1 নম্বর কি? 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। দ্বিতীয় হলো যে এটা আমার জীবনের শেষ নামাজ। এই 2 খেয়াল যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে নামাজের মধ্যে অন্তর এদিক সেদিক যাবে না, এদিক সেদিক চিন্তা আসবে না, আসলেও চলে যাবে। এটাকে বলা হয় বিনয়। যদি আমার মধ্যে এই গুণ অর্জন হয়, তাহলে মুমিনের একটি সিফাত আমার মধ্যে অর্জন হলো, মুমিনের একটি গুণ আমার মধ্যে অর্জন হলো। দ্বিতীয় নম্বর, والذين هم عن اللغو معرضون, দ্বিতীয় নম্বর গুণ, যারা অনর্থক থেকে বাঁচে। অনর্থক মানে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ কাম থেকে বেঁচে থাকে। মুমিন তো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না, বরং যে কাজের মধ্যে দুনিয়ার আখিরাতের কোনো উপকার নাই, সেই কাজ কোনো মুমিন করবে না। যেই কথার মধ্যে দুনিয়া আখিরাতের কোনো উপকার নাই, সেই কথা মুমিন বলবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় জিনিসকে পরিত্যাগ করা। অপ্রয়োজনীয় জিনিসকে পরিত্যাগ করা, যার কোনো প্রয়োজন নাই। মনে করেন আমি চুপচাপ ঘরের মধ্যে বসে আছি, চুপচাপ যদি কেউ বসে থাকে, কোনো গুনাহ হবে? হবে না। কোনো নেকি হবে? হবে না। তো মুমিন যে, সে চুপচাপ থাকতে পারবে না, তার অন্তরের মধ্যে হয়তো দ্বীনের কোনো ফিকির থাকবে, আল্লাহর কোনো জবানে জিকির থাকবে, তেলাওয়াত থাকবে। সে কোনো জিকির ফিকির ছাড়া এমনি বসে থাকতে পারে না। এজন্য মুমিনের দ্বিতীয় নম্বর যেই গুণ, সেটা হলো অনর্থক কথাবার্তা, কাজ কর্ম থেকে বেঁচে থাকে। এখানে একটা আমরা কথা শুনি যে আমরা অনেক সময় মনে করি যে সময় তো কাটে না, দোকানের কাছে যে বসি সময় কাটানোর জন্য, বসতে বসতে কথাবার্তা বলতে বলতে যে গীবত শিকায়েত এদিক ওদিক চলে যায়, গোনার লাইনে চলে যায়। অথচ দেখেন আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা দুনিয়ার থেকে চলে গেছেন, সময়ের কত হেফাজত করেছেন, সময়ের কত কদর করেছেন। বুখারী শরীফের
ব্যাখ্যাকারক, ওনার ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত আছে যে উনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখতেন। লিখতে লিখতে লিখার ফাঁকে ফাঁকে, আগে তো কলম দিয়ে লিখত, পাশের কলম দিয়ে লিখত, তো লিখতে লিখতে কলম বোতা হয়ে যেত। কলম যখন বোতা হয়ে যেত, কলমটাকে আবার কেটে কেটে সাইজ করতে হয়। দেখেন কত সময়ের হেফাজত করতেন। উনি চিন্তা করলেন যে কলমটা যখন আমি সাইজ করছি, সে সময় তো আমি জবানের মধ্যে আল্লাহ তাআলার জিকির করতে পারি, কিন্তু লেখার সময় তো মুখে বলতে গেলে লেখা উল্টো পাল্টা হয়ে যায়। তো আল্লাহ তাআলার জিকিরের জন্য ওই কলমকে কাটার সময় উনি বাছাই করছে। হাত দিয়ে এদিকে কাজ চলতেছে, ওদিকে জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির চলতেছে। সময়ের কেমন হেফাজত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের হেফাজত করা তৌফিক দান করেন। তাহলে মুমিনদের 1 নম্বর গুণ হলো নামাজের মধ্যে অন্তরকে, অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা। 2 নম্বর গুণ হলো অনর্থক কাজ, কর্ম, কথা বার্তা থেকে বেঁচে থাকা। 3 নম্বর গুণ ওয়াল্লাযীন হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনদের 3 নম্বর গুণ হলো পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত প্রদান করা। আজকে আমরা সমাজের মানুষ যাকাত দিতে চাই না। আজকে যদি বাংলাদেশের মানুষ হিসাব করে প্রত্যেকে যাকাত দিত, তাহলে বাংলাদেশে আর দরিদ্র খুঁজে পাওয়া যেত। কিন্তু আফসোসের বিষয় হলো, আমার উপর যে যাকাত ফরজ হয়েছে আমি এটাও জানি না, বা জানতেও চাই না যে কতটুকু সম্পদ হলে আমার উপর যাকাত ফরজ হবে, আমাকে কতটুকু সম্পদের কতটুকু যাকাত দিতে হবে। সংক্ষেপে আমি যাকাতের মাসআলা বলি। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা বরাবর যদি কারোর কাছে সোনা থাকে অথবা রূপা থাকে, নগদ টাকা থাকে অথবা ব্যবসার মাধ্যমে, 52.5 তোলা বরাবর, 52.5 তোলার মূল্য বরাবর যদি কারো কাছে নগদ টাকা থাকে অথবা রূপা থাকে অথবা সোনা থাকে অথবা ব্যবসার মাল থাকে, তাহলে এই ব্যক্তির 40 ভাগের 1 ভাগ প্রত্যেক বছরে যাকাত দিতে হবে। মনে করেন 1 লক্ষ টাকা আছে আমার, তাহলে যাকাত দিতে হবে 2,500 টাকা। কত? আমি দোকানদারি করি, আমার দোকানের মধ্যে মাল আছে 5 লক্ষ টাকা, আমাকে যাকাত দিতে হবে 12,500 টাকা। তবে এখানে দেখতে হবে ঋণ আছে কিনা। ঋণ যদি হয়, ঋণ থাকে তাহলে এটা বাদ। তাহলে মুমিনের 3 নম্বর গুণ হলো হিসাব করে যাকাত প্রদান করা। 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যৌনাঙ্গকে হেফাজত করা। মুমিন পুরুষ মহিলা তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে, নিজের যৌন খাহেশকে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজের মধ্যে ব্যবহার করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। শরীয়ত সম্মত বিবাহিত স্ত্রী অথবা দাসী, দাসীর প্রথা তো বর্তমান নাই পৃথিবীতে। শরীয়ত সম্মত স্ত্রীর সাথে শরীয়ত সম্মত পদ্ধতি ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো পদ্ধতিতে যৌন খাহেশ পূর্ণ করে, তাহলে সে মুমিন থাকবে, মুমিনের খাতা থেকে তার নাম কাটাবে। এজন্য শরীয়ত সম্মত পদ্ধতিতে নিজের স্ত্রীর সাথে
ছাড়া অন্য কোনোভাবে মুমিন সে তার যৌন খাহেশকে পূর্ণ করবে। এটা হলো মুমিনের চতুর্থ নম্বর গুণ। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। যারা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো পদ্ধতিতে যৌন খাহেশকে মিটায়, আল্লাহ তাআলা বলেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সীমা লঙ্ঘনকারী হওয়ার থেকে হেফাজত করেন। পঞ্চম নম্বর গুণ, ফামান ইবতাগা والذين هم لأماناتهم وعهدهم راعون। পঞ্চম নম্বর গুণ হলো আমানতকে রক্ষা করা। কি করা? আমানত রক্ষা করা। আমানত হলো দুই ধরনের, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো সমস্ত ফরজ ওয়াজিব বিধানকে পালন করা, সকল প্রকার হারাম ও মাকরুহ থেকে বেঁচে থাকা, সমস্ত ফরজ ওয়াজিবকে পালন করা, সর্বপ্রকার হারাম এবং মাকরুহ থেকে বেঁচে থাকা, এটা হলো আল্লাহর হক। আর বান্দার হক হলো যদি কেউ কারো কাছে টাকা পয়সা আমানত রাখে তাহলে এটার খেয়ানত না করে। কারো কাছে কোনো গোপন কথা বলেছে যে এটা কারো কাছে বলো না, এটাকে ফাঁস করে দেওয়া, এটাও আমানতের খেয়ানত। কাউকে কাজে দিয়েছে, কাজের মধ্যে ফাঁকি দেওয়া, এটাও আমানতের খেয়ানত। এজন্য আমানতের খেয়ানত থেকে বাঁচা, আমানতের খেয়ানত না করা, এটা হলো মুমিনের পঞ্চম নম্বর গুণ। ষষ্ঠ নম্বর গুণ, ওয়াহদিহিম রাউন। ওয়াদা রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা। কারোর সাথে কোনো ওয়াদা দিয়ে থাকলে এই ওয়াদাকে পূরণ করা। ওয়াদা যদি পূর্ণ না করে তাহলে সে মুমিন থাকবে। এটা হলো মুমিনের ষষ্ঠ গুণ। সপ্তম নম্বর মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য, সিফাত হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের পাবন্দি করা। নামাজের পাবন্দি বলতে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে 5 ওয়াক্ত নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ কি করা? মুস্তাহাব ওয়াক্তে আদায় করা। 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, তাহলে মুমিনের খাতা থেকে আমার নাম কাটা যাবে। মুমিনের বৈশিষ্ট্য গুণ আমার মধ্যে থাকলো। তাহলে কয়টা কথা বললাম? 7টা কথা। 1 নম্বর হলো নামাজের মধ্যে অন্তর অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা, 1 নম্বর মুমিনের গুণ। 2য় নম্বর গুণ, অনর্থক কথাবার্তা কাজ কাম থেকে বেঁচে থাকা। 3 নম্বর গুণ, হিসাব করে যাকাত দেওয়া। 4 নম্বর গুণ, যৌনাঙ্গকে অপাত্রে ব্যবহার করা থেকে বেঁচে থাকা। 5 নম্বর গুণ, আমানত রক্ষা করা। 6 নম্বর মুমিনের গুণ, ওয়াদা রক্ষা করা। আর 7 নম্বর গুণ, মুস্তাহাব ওয়াক্তের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। তাহলে এটা এই কয়টা গুণ? 7টা গুণ। এই 7টা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরাই হলো উত্তরাধিকারী। আমরা বলি না ওয়ারিস সূত্রে পাইছি, বলি না? দেখেন, পিতা মারা গেছে, পিতার যে সম্পদ
কোনো কষ্ট ছাড়াই সন্তান যেটা পায় এটাকে বলা হয় ওয়ারিস সূত্রে পাওয়া। এখানে কষ্ট করা লাগে না, পিতা মারা গেলেই কি পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন এরা জান্নাতের ওয়ারিস। জান্নাতের ওয়ারিস মানে এই গুণ যাদের মধ্যে আছে এদের আর কোনো চিন্তা টেনশন নাই। এরা মরবে তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। কবরেও কোনো টেনশন নাই, হাসরের ময়দানেও কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। জান্নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। তো আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে অন্য কোনো জান্নাত দেব না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসে। হুম ফীহা খালিদুন, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা চিরকাল থাকবে, সেখানে চিরস্থায়ী বাসিন্দা। তাহলে প্রিয় হাজরিন, আমি যে কথাটা বলছিলাম যে আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতের বাসিন্দা ছিলেন, সেই হিসাবে আমাদের আদি বাসস্থান কোথায়? জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের গন্তব্যস্থান করেছেন ওই জান্নাতে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে 5টি ধাপ দিয়েছেন। এই 5টি ধাপ অতিক্রম করে হয়তো জাহান্নামে নতুবা জান্নাতে যেতে হবে। তো এই 5টি ধাপের মধ্যে আমরা আছি মাঝখানে, দুনিয়ার জগৎ পার্থিব জগতে আছি। মানুষের রূহের জগতের কোনো হিসাব নাই, মায়ের পেটেরও কোনো হিসাব নাই। দুনিয়াতে আসার পর থেকে নিয়ে সাবালক যখন হয়েছে, সাবালক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে মানুষ যে সময় ঘুমায় থাকে, ঘুমায় থাকার সময়েরও কোনো হিসাব নেই। যদি ঘুমায় থাকে এই সময়েরও কি নাই, হিসাব নেই। তাহলে জাগ্রত অবস্থায় সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জাগ্রত অবস্থায় মানুষ যা কিছু বলছে, যা কিছু করছে, সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দিতে হবে। এজন্য আমাদের দুনিয়ার জীবন যদি ভালো হয়ে যায় তাহলে আমরা চির সফলকাম, সফলতার চাবিকাঠি আমাদের হাতে চলে আসলো। দুনিয়ার জীবনটা এলোমেলো চললো তাহলে সফলতা কখনো পাবো না, সফলতায় কখনো পৌঁছাতে পারবো না। দুনিয়াতে টাকা দ্বারা অনেক কিছু হয়, দুনিয়াতে পদ পজিশন দ্বারা অনেক কিছু হয়, কিন্তু আখিরাতে টাকা পদ পজিশন কোনো কিছু দ্বারা কিছুই হবে না। বরং এটা মনে করে রাখি, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, কিয়ামতের ময়দানের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সকলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। হুফাতান,
তাদের পায়ে কোনো জুতা থাকবে না, খালি পায়ে উঠবে। বুখারীর হাদিস। উরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, বিবস্ত্র অবস্থায় উঠবে। গরলা, খতনা বিহীন অবস্থায় উঠবে। পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, খতনা থাকবে না। তো হযরত আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহ রাসূল, পুরুষ মহিলা সবাই এক জায়গায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, লজ্জা করবে না? فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, কিয়ামতের দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত ভয়াবহ হবে যে একজন আরেকজনের দিকে তাকাতে সাহস পাবে। এত টেনশন আর এত প্রেশান থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। মাথা উপর দিক করে ঊর্ধ্বমুখী হয়ে মানুষ দৌড়াইতে থাকবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, নিচের দিকে তাকাতে সাহস পাবে। বরং সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, গর্ভবতী মহিলা ওই ভয়াবহ অবস্থা দেখে গর্ভপাত করে দিবে।